नमस्कार আমি আচার্য সোমনাথ শাস্ত্রী সামনেই নতুন বছর 2026 কিন্তু আমাদের রবির বছর। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করব নতুন বছরের সেটা হচ্ছে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বছর আপনাদের কেমন যাবে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটায় আপনাদের শিক্ষা, সন্তান, প্রেম, বিবাহ, অবৈধ সম্পর্ক, পারিবারিক দিক এবং দাম্পত্য বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনাদের 2026 নতুন বছরে এই বিষয়গুলো কেমন যাবে আপনাদের সেটা নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের অধিপতি হচ্ছে শনি, আর 2026 যে বছরটা সেই বছরটা হচ্ছে রবির বছর। শনি হচ্ছে রবির অ্যান্টি প্ল্যানেট, পিতাপুত্র সম্পর্ক হলেও কিন্তু মানে দুজনের শত্রু হিসেবে বিবেচিত হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে। তো সেই জায়গা থেকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য অপেক্ষা করছে। কুম্ভ রাশির ফার্স্ট আমরা যেটা বললাম আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের শিক্ষার যে জায়গাটা। একটা করে আমি আসবো, আপনাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা লক্ষ্য করবেন। একটা প্রথমে শিক্ষার জায়গাটা আসি। ফার্স্ট হচ্ছে শিক্ষার যে জায়গাটা, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির 7.5 কিন্তু চলছে। শনির 7.5 থার্ড স্টেজ চলছে এবং আপনাদের লগ্নে বসে আছে কে? লগ্নে বসে আছে কিন্তু আপনাদের রাহু, বা রাশিতে বসে আছে রাহু। সেই জায়গা থেকে আপনাদের কথাবার্তার মধ্যে একটু বাক সংযম করা উচিত, কারণ আপনারা যেটা বলবেন সেটা ঠিকঠাক বলবেন, অপ্রিয় স্পষ্ট কথা বলবেন, কিন্তু আপনাদের প্রেজেন্টেশনটা একটু দুর্বল হবে, যার জন্য লোকে আপনাদের ভুল ব্যাখ্যা করবে এবং আপনাদের শত্রু বৃদ্ধি হবে। এটা আপনারা কিন্তু বছরের প্রথম থেকেই নজরের মধ্যে রাখবেন। আর যেহেতু আপনাদের লগ্ন বা রাশির ওপরে রাহু বসে আছে, সেই জায়গা থেকে কিন্তু হঠকারী সিদ্ধান্ত যেটা আপনাদের কেরিয়ার বা ভবিষ্যতের ক্ষতি করতে পারে এবং জন্মকালী রাশিচক্র অবশ্যই দেখা প্রয়োজন। তো সেইখানে যদি আপনার প্রবলেম থাকে, মানে দশা আপনার পারমিট করছে না বা অন্তর্দশা পারমিট করছে না, তাহলে কিন্তু এটা একটা বড় আকার নেওয়ার সম্ভাবনা আছে। এবার আমরা এডুকেশনের যে জায়গাটা, এডুকেশনে আমি দেখতে পাচ্ছি আপনাদের 5th হাউসে বসে আছে, কুম্ভ লগ্ন বা রাশির 5th হাউসে বসে আছে আপনার বৃহস্পতি বসে আছে। তো বৃহস্পতি বসে আপনার ভাগ্যস্থানকে বৃহস্পতি দেখছে, এটা ভালো দিক, যথেষ্ট ভালো দিক। যারা উচ্চশিক্ষার সাথে জড়িয়ে আছেন তাদের কিন্তু উচ্চশিক্ষা আমার হিসেব অনুযায়ী ভালো হবে, অসুবিধা কিছু হবে না। এরপরে মে জুনে পরে বৃহস্পতি যখন তুঙ্গি হবে আস্তে আস্তে, তখন আরও ভালো হবে। নিম্ন শিক্ষা যে সমস্ত আছে, মানে 8, 9, 10, 11, 12 নিম্ন শিক্ষার সাথে জড়িয়ে আছে যারা, তাদের কিন্তু মোটামুটি আপনাদের এডুকেশনের যে জায়গাটা একটু ডিস্টার্ব হবে, আপনাদের চঞ্চলতা বৃদ্ধি পাবে, আপনাদের পড়াশোনায় মনোসংযোগের যেটা সেই জায়গাটার অভাব হবে। এইটা চলবে আপনাদের মে জুন পর্যন্ত চলবে। তারপরে দেখবেন আস্তে আস্তে এই যে প্রবলেমগুলো কাটতে থাকবে, পড়াশোনায় আবার মনোসংযোগ ফিরে আসবে। তাতে অন্তত মে জুন পর্যন্ত আপনারা একটু সতর্কভাবে চলবেন পড়াশোনার জায়গা থেকে। যে সমস্ত গার্জেনরা এই ভিডিওটা দেখছেন তারা একটু নজর রাখবেন এবং অবশ্যই যদি আপনার জন্মকালীন রাশিচক্র দেখা প্রয়োজন, জন্মকালীন রাশিচক্রে যদি সমস্যা থাকে তাহলে এর যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সন্তানের যে জায়গাটা। যারা নতুন বিবাহিত কাপল আছেন, যারা প্ল্যানিং করছেন, যে ইস্যু নেওয়ার যে চিন্তাভাবনা করছেন, সন্তান নেওয়ার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য আমি বলি কুম্ভ লগ্ন বা রাশির 5th হাউসে বসে আছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সন্তান কারক গ্রহ। সেই জায়গা থেকে আপনার সন্তানে কিন্তু নেওয়ার জন্য যথেষ্ট ভালো সময়, মে জুন পর্যন্ত নেওয়ার যথেষ্ট ভালো সময়। এবার আপনার দশা অন্তর্দশা যদি দেখা যায় যে খুব ভালো একটা আপনার দশা চলছে বা অন্তর্দশা চলছে, তাহলে আপনার জন্য ট্রানজিট কিন্তু পারমিট করছে। সেই হিসেব অনুযায়ী আপনারা সন্তানের জন্য, মানে এই পিরিয়ডটার মধ্যে সন্তান নিলেন, এরপরে আপনাদের সন্তান হয়তো আপনার অক্টোবরে হলো কি নভেম্বরে হলো, তাতে কোনো অসুবিধা নেই, কারণ বৃহস্পতি তারপরেও তুঙ্গি অবস্থান করবে। তো সন্তানের জায়গা থেকে আপনারা নিতে পারেন। এরপরে আরেকটা যে বিষয়টা আমরা আলোচনা করব, যে সমস্ত ছেলেমেয়েরা প্রেমের মানে রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে যে ব্যাপারটা আসবে, যে প্রবলেমটা আসবে, বৃহস্পতি এখন বসে আছে আপনার 5th হাউসে, বৃহস্পতি বসে আছে, তো প্রবলেম কিছু নেই। যে যোগাযোগগুলো আসবে ভালো যোগাযোগ আসবে, ওখানে কিন্তু একটা রাহুরও দৃষ্টি আছে। সেই জায়গা থেকে এখন যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, যে যোগাযোগগুলো আসবে সেই যোগাযোগগুলো ভালো যোগাযোগ আসবে, অসুবিধা কিছু নেই। কিন্তু মের পর থেকে, জুনের পর থেকে বৃহস্পতি যখন ওখান থেকে শিফট করে যাবে, তখন কিন্তু রাহু ওখানে একার দৃষ্টি থাকবে। রাহু হচ্ছে আমাদের অশুভ গ্রহ। সেই জায়গা থেকে তখন যে আপনাদের রিলেশানগুলো আসবে, সেই রিলেশানগুলো কিন্তু কখনোই ভালো হবে না।
আপনারা কিন্তু যথেষ্ট সতর্কভাবে চলবেন। সেই ছেলের ক্ষেত্রে হতে পারে, মেয়েদের ক্ষেত্রে হতে পারে, উভয়ের ক্ষেত্রেই কিন্তু আমি বললাম এটা। আপনাদের ওই সময় যথেষ্ট চিন্তাভাবনা করে চুজ করা উচিত এবং বাড়ির গার্জেনের সাথে আলোচনা করে যে কোনো ডিসিশন নেওয়া উচিত। যদি আপনার জন্মকালীন রাশিচক্র যদি ডিস্টার্ব থাকে, দশা অন্তর্দশা যদি আপনার ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু এর যে সমস্যাটা এটা আপনাকে ভালো রকমভাবে ডিস্টার্ব দেবে। আচ্ছা, যে সমস্ত ছেলেমেয়েরা চাকরিজীবী আছেন, কর্মক্ষেত্রে আছেন, বা স্কুল লাইফে বিভিন্ন আছেন, কর্মক্ষেত্রে ব্যবসায়ী আছেন, অবৈধ যে রিলেশান, এই জায়গাটা কিন্তু সবাই একটা চিন্তার মধ্যে থাকে যে অবৈধ রিলেশান হবে না তো, বা অনেকে ইচ্ছাকৃতভাবেও অবৈধ রিলেশানে একটা সম্পর্ক মানে যুক্ত হওয়ার চেষ্টা করে। আমার হিসেব অনুযায়ী 2026-এ আপনাদের কিন্তু একটা অবৈধ রিলেশানের সম্পর্ক আমি দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন। আপনার 7th হাউসে কিন্তু কেতু বসে আছে। যদি আপনি এটা করেন তাহলে কিন্তু আপনার সেটা ক্ষতি করবে। যদি আপনার দশা অন্তর্দশা মানে খারাপ হয় তাহলে তো সেইটা আরও মানে ট্রানজিট আপনার পারমিট করছে না, দশা অন্তর্দশা আপনার পারমিট করছে না, তাহলে এর যে সমস্যাটা সেটা আপনাকে তীব্রতরভাবে ভোগাবে, কষ্ট দেবে। আর যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, যদি ট্রানজিট আপনার পারমিট করছে না, তাহলে এটা অল্পের ওপর দিয়ে আপনার কাটবে। তো সেই কারণে খুব সতর্কভাবে চলাফেরা করবেন, খুব সতর্কভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে এগোবেন অবৈধ রিলেশনের ক্ষেত্রে। এরপরে সাংসারিক যে জীবন, সাংসারিক যে লাইফ, সেই জায়গাটায় আপনাদের দাম্পত্য জীবনেও যে ব্যাপারটা, সেটাও কিন্তু সাংসারিক লাইফ বা দাম্পত্য জীবন কিন্তু আপনাদের যেহেতু 7th হাউসে কেতু বসে আছে, স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা মনোমালিন্য আসবে। কোনো বাইরের লোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল। মানে বাইরের লোক হয়তো বললো যে তোর হাজব্যান্ডকে আমি উমুকের সাথে দেখেছি, কি তোর ওয়াইফকে আমি উমুকের সাথে দেখেছি, এই ধরনের প্রবলেম ক্রিয়েট হবে এবং সেখান থেকে একটা মনোমালিন্য হবে। আমার হিসেব অনুযায়ী আপনারা কিন্তু অবশ্যই যেটা করবেন, যে যাই বলুক, কারণ কেতু আপনার 7th হাউসে বসে আছে, আপনার কিন্তু প্রবলেম হবে। আপনাকে যে যাই বলুক, নিজেরা বসবেন, দুজনে বসবেন, থার্ড পার্টি কেউ থাকবে না, দুজনে বসে ডিসকাস করে সেই প্রবলেমটা সর্ট আউট করে ক্লিয়ার করবেন। বাইরের কোনো ব্যক্তিকে আপনাদের মধ্যে ঢুকতে দেবেন না, তাহলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের সমস্যা হবে। এবং জন্মকালীন রাশিচক্র, আমি বারবার বলি একটা কথা, জন্মকালীন রাশিচক্র দেখার প্রয়োজন। তো সেই জায়গায় যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা বড় আকার নেবে। আপনারা সব কিছু চিন্তা ভাবনা করে আপনারা ডিসিশান নেবেন। এরপরে আপনাদের যেটা পারিবারিক দিক, মানে পারিবারিক দিকে আমি যেটা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে একটু মে জুন পর্যন্ত প্রবলেম চলবে, মে জুন পর্যন্ত আপনাদের সমস্যা চলবে পারিবারিক দিকে। তো মায়ের সাথে একটা মতানৈক্য হবে, একটা ফ্যামিলি আর যে সমস্ত মেম্বার যারা আছেন তাদের সাথে একটা মতানৈক্য হবে, এ একরকম কথা বলবে, ও একরকম কথা বলবে, এই ধরনের একটা মতানৈক্য হবে এবং একটা প্রবলেম ক্রিয়েট হবে কিন্তু মে জুন পর্যন্ত। তারপরে যখন বৃহস্পতি শিফট করে কর্কট রাশিতে আসবে, তারপর দেখবেন সেই যে প্রবলেমটা আস্তে আস্তে কিন্তু কাটতে থাকবে আপনাদের। অবশ্যই আপনারা 2026 খুব ভালোভাবে কাটান। কিছু প্রবলেম আছে 2026-এ। কুম্ভ রাশি যা শনি 7.5-এও আপনাদের চলছে, বছরটাও রবির বছর, কিছু সমস্যা আছে, সেগুলো অবশ্যই চেষ্টা করবেন ওভারকাম করার। এবং আপনাদের যে সমস্ত অ্যাস্ট্রোলজার আছেন বা যাদের গাইড নিয়ে আপনারা চলেন, সেই সমস্ত অ্যাস্ট্রোলজার আপনারা গাইড নিয়ে 2026 চলবেন। আশা করি আপনাদের 2026 ভালো কাটবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।